এটা তো সব আমাদের রেন্টেড রুম, সব ভাড়া বাড়ি, সব আমরা এসেছি। কখন ওয়ার্নিং আসবে ভ্যাকেট করো, সে আর কারো কথা শুনবে না, তখন এই ঘর থেকে টেনে বের করে ফেলে দেবে। যারা এত প্রাণ প্রিয় বলে মনে করেছিল তারাও পর্যন্ত ঘর থেকে বের করে দেবে। এমন দিন আসবে বা পূর্বপুরুষগণ এইভাবে সেই ঘর থেকে বেরিয়ে গেছেন। আমরা যদিও জগতে গৃহপ্রবেশের অনুষ্ঠান করি, কিন্তু গৃহপ্রস্থানের অনুষ্ঠান কেউ করতে জানি না। সেই গৃহপ্রবেশ অনুষ্ঠানটা যেমন করতে শেখা গেছে, তেমনি গৃহপ্রস্থানের অনুষ্ঠান করতে গেলে কি করতে হবে? নিরন্তর মহাপ্রভু যে কথা বলছেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব নাস্তেব নাস্তিরেব গতিরন্যথা। কলিকালে শ্রী ভগবান নাম রূপে আছেন এই কলিযুগে, তাই এই যেন ক্ষণকালও আমাদের বৃথায় না চলে যায়। তাহলে কি হবে? আমরা গৃহপ্রস্থানের সেই মহাপ্রভুর প্রদত্ত যে নাম, সেই নাম যদি গ্রহণ করতে পারি, সেই প্রস্থানের সময়তে আর নরককুণ্ডে যমরাজের দূতগণ আমাকে নিয়ে যেতে পারবে না। ভগবান বিষ্ণুর দূতগণ এসে সুবর্ণ বিমানে চড়িয়ে সেই গৌর গোবিন্দের পাদপদ্ম গোলক বৃন্দাবনে নিয়ে চলে যাবেন। অর্থাৎ সেইটাই হলো আমাদের গৃহপ্রস্থানের মহোৎসব, সেইটাই গৃহপ্রস্থানের যথার্থ মহোৎসব। তা না হলে এই গৃহপ্রস্থানের দ্বারা শোকের ছায়া নেমে আসবে, শোকের ছায়া নেমে আসবে। তাই সেই শোকের ছায়া থেকে মুক্ত হবেন তিনি, যিনি অন্তে যা মতি সা গতি। অন্তিম সময়েতে যা মনে আসবে তার গতিটাও ঠিক সেই রকম হয়। ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুনকে উপলক্ষ করে জানিয়েছিলেন, জং জং বাপি স্মরণং ভাবম তজত্যন্তে কলেবরম তং তমে বৈতি কন্তীয় সদা তদ্ভাব ভাবিত। এই দেহটা ছাড়ার সময় যার যে চিন্তা হবে ঠিক সেই অনুরূপ তিনি সেইভাবে জন্ম লাভ করবেন।